এইমাত্র পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। তীব্র গরমে নাজেহাল গোটা রাজ্যবাসী। এরই মাঝে সুখবর দিল দেশের দক্ষিণাঞ্চলের জন্য। আজ রাতে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল জুড়ে বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক জেলার উপর দিয়ে ধেয়ে আসছে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আগামী 24 থেকে 48 ঘন্টায় মূলত আগামীকাল মঙ্গলবার 13 মে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে উত্তরাঞ্চল, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, পাশাপাশি এদিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বা প্রচণ্ড আকারে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে তা বিস্তারিত আপডেটে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। তো দেখুন, সরাসরি আজকের আপডেটে আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল খুলনা এবং পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল এখানে সকল স্থানে শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভোর সকালে ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক এলাকায়, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ ত্রিপুরা রাজ্য এবং চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় প্রবল আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। ইতিমধ্যে আজ রাতেও খুলনা বিভাগের দক্ষিণ দিকে এবং বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উত্তর পূর্ব, এখানে উত্তর পশ্চিমের অনেক এলাকায় রাতে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। ইতিমধ্যে দেখুন, খুলনা এবং বরিশাল এই দুই বিভাগের মাঝামাঝি অঞ্চলে ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। যেমন দেখুন, জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ দেখুন বিকেল থেকে বাগেরহাট, মংলা, শ্রীকান্তাপুর, খুলনা, টুঙ্গিপাড়া, গুরুনাদি, এখানে ভোলা, তারপর বোরহানদী, লালমোহন, চরবেশন দেখুন আজ দেখুন 12 মে বিকেল থেকে শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। রাতে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে। রাতে চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলার উপর কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে রাজধানী ঢাকা আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকবে। উত্তরাঞ্চল, ময়মনসিংহ, সিলেট, রংপুর মোটামুটি আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকবে। তবে আগামীকাল নতুন করে আবারও বৃষ্টিপাত শুরু হতে পারে। তো একটু পর আমরা দেখিয়ে দিচ্ছি। এদিকে পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ পরিষ্কার। এদিকে পুরুলিয়ার দিকে রাতে মেঘলা হতে পারে। জামশেদপুর, চাকুলিয়া আকাশ মেঘলা হতে পারে রাতে। বা এদিকে খড়গপুর, জলছাড়া, বারিপাদা, বালুচরা আকাশ মেঘাচ্ছন্ন হবে। গোলাঘাট, আরামবাগ, তারপর বর্ধমান, চন্দননগর, কলকাতা, শান্তিপুর সহ কাতুয়া সকল জেলার আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আসুন এবার আমরা এক নজরে দেখিয়ে দিয়ে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে। আগামীকাল মঙ্গলবার 13 মে নতুন করে আবারও ব্যাপক আকারে শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত তৈরি হতে পারে দেশের মধ্য অঞ্চল এবং উত্তরাঞ্চলে। এখানে দেখুন, আবহাওয়ার মডেল রিপোর্ট অনুযায়ী রাজধানী ঢাকা বিভাগের অনেক এলাকায় শক্তিশালী বৃষ্টিপাত। ফরিদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, আগরতলা সহ কাপাসিয়া, এখানে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া এবং নাসিরনগর, কাতিয়াদি এবং কিশোরগঞ্জ, বালুকা, তারপর ত্রিশাল, জলকাত্র, ময়মনসিংহ সকল এলাকায় শক্তিশালী কালবৈশাখী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। নেত্রকোনা, কেন্দুয়ার দিকে, ইটনা, বানিয়াচঞ্জ, তারপর এখানে হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, ধর্মনগর, কুমারঘাট অঞ্চল, খোয়াই অঞ্চল, কুলাউড়া, বালাগঞ্জ এখানে শক্তিশালী কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মঙ্গলবার বিশেষ করে ভোর সকাল থেকে দুপুরের আগে চরকা এবং বড়লেখা, জাকিগঞ্জ, জৈন্তিয়াপুর, চাতকবাজার, বিশ্বনাথপুর সহ পেনারবাগ এই সকল এলাকায় শক্তিশালী কালবৈশাখী ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মঙ্গলবার 13 মে। এবং পরে এই শক্তিশালী মেঘ ধীরে ধীরে আবারও মূলত 12 মের মতো দক্ষিণ দিকে অগ্রসর হয়ে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে প্রভাব ফেলবে। মূলত এখানে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় আবারও প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এরপরে বুধবার দিন বিশেষ করে আবার ভোর সকাল থেকে শুরু করে শেষ রাত এবং ভোর সকালে মৌলভীবাজার সহ হাবিবগঞ্জ, বানিয়াচং, তারপর কামালগঞ্জ সহ ধর্মনগর, কুলাউড়া, বালাগঞ্জের দিকে বড়লেখা, চরকাই, সিলেট, চাতকবাজার, জৈন্তিয়াপুর, চিরাপুঞ্জি, বিশ্বনাথপুর সহ জাকিগঞ্জ দেশের অধিকাংশ এলাকায় উত্তরবঙ্গের একেবারে শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে এখানে অনেক এলাকায় ব্যাপক বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং সঙ্গে এখানে কিছু এলাকায় শিলাবৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। দেখুন, এখানে সিলেট বিভাগের অনেক এলাকায় এখানে লাল রঙের যে অংশে এখানে অনেক এলাকায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং তীব্র বজ্রপাতের কিন্তু ঝুঁকি থাকবে। অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন এবং পাশাপাশি বৃহস্পতিবার দিনে উত্তরাঞ্চলে ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বিশেষ করে একদম উত্তরবঙ্গের দিকে। দক্ষিণাঞ্চলে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, তবে যদি উত্তর দিক থেকে ধীরে ধীরে বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দু এক এলাকায় হতে পারে, তবে সম্ভাবনাই কিন্তু অনেকটাই কম এখনো পর্যন্ত। এবং বৃহস্পতিবার 15 মে এখানে শাইলকুপা সহ
পাংশা এলাকা, তারপর ভালিয়াকান্দি অঞ্চল, মাগুরা, তারপর কটসাদপুর এলাকা, দামোহদা, আলমডাঙ্গা থেকে শুরু করে ব্রাহ্মণপাড়া, তারপর পাবনা এবং লালপুর এবং এদিকে বাঙ্গুড়া সহ বেড়া, নাগারপুর, টাঙ্গাইল এবং কালিহাটি, সিরাজগঞ্জ সহ সকল এলাকায় মাঝারি দিকে তীব্র বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি সরিষাবাড়ি, জলকাতর অঞ্চল, ময়মনসিংহ, জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর অঞ্চল থেকে শুরু করে বাহাদুরবাদ এবং এখানে শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি এবং নন্দিনী গ্রাম সহ সিংড়াই সকল এলাকায় কালবৈশাখী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং শুক্রবার 16 মে নাগাদ আবার উত্তরবঙ্গের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশেষ করে আপাতত আগামী বেশ কিছুদিন দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দক্ষিণাঞ্চলে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকতে পারে, যদিও হয় দু এক স্থানে বিক্ষিপ্ত আকারে স্থানীয় মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। আর চলমান তাপপ্রবাহ ইতিমধ্যে দেশের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরম কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। যদি আমরা একটু দেখি মঙ্গলবার 13 মের আপডেটে দেশের কোন কোন জেলায় তাপমাত্রা কেমন থাকবে দেখুন এক নজরে। রাজধানী ঢাকা বিভাগে 36 ডিগ্রি সেলসিয়াস, বিশেষ করে 40 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা অনেকটাই নেমে গেছে দেখুন। এবং উত্তরাঞ্চল ময়মনসিংহ 32 ডিগ্রি সেলসিয়াসে, রংপুরে 33-এ, সিলেটের উপর 31 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। এবং রাজশাহী বিভাগের দিকে কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকবে, তীব্র তাপপ্রবাহ থাকবে এখানে, ব্যবসা গরম অনেকটা বেশি। পাশাপাশি খুলনা এবং বরিশাল এখানেও ব্যবসা গরম কিন্তু অনেক, এই যে এখানে খুলনা বরিশাল এখানে 35 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, কলাপাড়া লালমোহন এখানে 33-এ থাকবে, চট্টগ্রাম বিভাগে থাকতে পারে 33-এ, এবং চট্টগ্রাম বিভাগের এদিকে পাহাড়ি অঞ্চলেও 33 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং কিছু জেলার জন্য চরমভাবে সতর্কবার্তাও কিন্তু রয়েছে অলরেডি। তাপমাত্রা যে আপডেট গত কয়েকদিন আগে একেবারে গরমের মাত্রা, ব্যবসা গরম অনেকটাই বেশি ছিল, ইতিমধ্যে অনেকটাই কমছে, তারপর ব্যবসা গরম রয়েছে। তবে আগামী 13 তারিখ কিছু কিছু অঞ্চল থেকে ব্যবসা গরম অনেকটাই কমে আসতে পারে। 15-16 তারিখ থেকে একেবারে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা। ব্যবসা অস্বস্তিকর গরম কিন্তু একেবারে কমে যেতে পারে 16 মে থেকে দেখুন, একদম কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এবার আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বায়ুচাপটা মোড়ে গিয়ে বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন। আপাতত বঙ্গোপসাগর নিরাপদ রয়েছে, এখনও পর্যন্ত কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু বঙ্গোপসাগর বুকে কোনো ধরনের দেখা যাচ্ছে না। যদি আমরা একটু দেখি দেখুন, আপাতত তেমন উত্তাল পরিবেশ নেই, বা 20 তারিখের আগে পর্যন্ত বঙ্গোপসাগরে তেমন শক্তিশালী পরিবেশ নেই। 20 তারিখের দিকে কিছুটা এই যে পরিবেশ তৈরি হচ্ছে একটুখানি, এবং 21 তারিখ পর্যন্ত যে আপডেট রয়েছে সেই আপডেট অনুযায়ী বঙ্গোপসাগরে শক্তিশালী কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার আভাস নেই। তবে মাসের শেষের দিকে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যেটি ঘূর্ণিঝড় হওয়ার কিন্তু আশঙ্কা দেখা যাচ্ছে। এবং আবহাওয়ার ইউরোপিয়ান মডেল সহ দেশের বিভিন্ন মডেল কিন্তু ঘূর্ণিঝড়ে কিন্তু আভাস দিচ্ছে। তারপরেও কিন্তু আমরা নজর রাখছি, যদি পরিবর্তন হয় অবশ্যই আমরা জানাবো। যদি ঘূর্ণিঝড় তৈরি হয় সেটি কোন দিকে যাবে তাও কিন্তু আমরা জানিয়ে দেবো, সঙ্গে থাকবে। আর আপাতত পরের 3 দিনে যে বৃষ্টির আপডেটে দেখুন, পরের 3 দিনে যে ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের উত্তরাঞ্চলে, সিলেট সহ সরকারি অঞ্চল, জাইন্তিয়াপুর সহ চাতকবাজার সহ এই সকল জেলায়, উত্তরবঙ্গের এই সকল জেলায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরের 3 দিনের আপডেটে দেখুন। পাশাপাশি রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল এখানে বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কম বেশি। আর চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, আর মাঝামাঝি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম। তো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।